ভিডিওটিতে আমরা যে হার্ড ড্রাইভটা এখন দেখতে পাচ্ছি সিগেট কোম্পানির হার্ড ডিস্ক অর্থাৎ হার্ড ড্রাইভ, যেটি পিসিতে অর্থাৎ পার্সোনাল কম্পিউটারে লাগানো থাকে। এই হার্ড ডিস্কটি বর্তমান অবস্থায় খারাপ হয়ে গিয়েছে। এর ভিতরে কি রয়েছে আমি শুধু সেটাই দেখব। এই ভিডিওটিতে সেটা আমি খুলে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই হার্ড ড্রাইভের মধ্যে যে পার্টসগুলো লাগানো আছে সেই সমস্ত পার্টসের নাম তো আমি জানি না। আমি শুধু ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো যে কী লাগানো থাকে সেগুলো দেখানোর জন্যে। তো আমি এটা এখন ওপেন করিনি, এটা খোলার চেষ্টা করব এই সমস্ত সামগ্রীর মাধ্যমে। এই স্ক্রুড্রাইভার, বিভিন্ন রকমের টুলস রয়েছে, টুলসের মাধ্যমে এটা খোলার চেষ্টা করব আর এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। তো আমি ভিডিওটি এখন বর্তমানে পজ করছি, আবার রিজুম করব। হার্ড ডিস্কটির পেছন দিকে আমরা দুটো কানেকশানের পয়েন্ট দেখতে পাচ্ছি। তো একটা কানেকশান অর্থাৎ এই কানেকশানটি হচ্ছে যে পাওয়ার সাপ্লাই, আর এটাতে হচ্ছে ডেটা ট্রান্সফারের সাপ্লাই। আর এই যে পুরো সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সার্কিট বোর্ডটি একে অপরের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ পুরো হার্ড ডিস্কটি পরিচালনা করার সামর্থ্য রয়েছে এই বোর্ডটির। পিএলসি বোর্ড খুব সম্ভবত একে বলা হয়। আমি যদিও ভালোভাবে জানি না, আশা রাখছি বা আশা করছি এটি পিএলসি বোর্ডই একে বলা হয়। পুরো হার্ড ড্রাইভটা খোলার আগে আমরা সর্বপ্রথম এই বোর্ডটি খোলার চেষ্টা করব, খুলে দেখব কি রয়েছে। খোলার পর মুহূর্তটা দেখতে ঠিক এইরকম লাগছে। আমি একটু সামনে নিয়ে যাচ্ছি যাতে আরও দেখতে সুবিধে হয় মনে হয়। এই বোর্ডটিতে বেশ কিছু চিপসেট রয়েছে দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু রয়েছে, আমি জানি না কি রয়েছে পুরো বোর্ডটার মধ্যে লাগানো। তো যাই হোক, আমরা পুরো আরও হার্ড ড্রাইভটা খোলার চেষ্টা করব। চারপাশের স্ক্রুগুলো খোলার পরে খোলার চেষ্টা করছি, সহজে খুলছে না। দেখলাম খুব সম্ভবত আঠা দিয়ে চিটানো রয়েছে। তো দেখি, আরও ভালো করে খোলার চেষ্টা করে দেখছি। হ্যাঁ, ঠিক যাই ভেবেছিলাম তাই। ভেতরটাতে দেখতে পাচ্ছি কোনো আঠা দিয়ে ভালোভাবে সেট করা রয়েছে, যার কারণে আমার কতগুলো স্ক্রু আমি চারদিকে আটকে রেখেছি। আর একটাতে খুব সম্ভবত স্ক্রু দিয়ে চাপ মারলে খুলে যাবে। বেশ কিছুটা খুলে আসছে হার্ড ড্রাইভটা, দেখতে পাচ্ছি আমরা। এই ভিতরটা দেখতে পাচ্ছি কিছুটা ফাঁক হয়ে আসছে, আর ভালোভাবে খোলার চেষ্টা করছি। এটা পুরোপুরি এখনও ভাবে খোলা হয়নি, কোনো একটা জিনিস এটাকে আটকে রেখেছে, বুঝতে পারছি না। খুব সম্ভবত এখানে একটা ঘাট রয়েছে যেটা এইটাকে জুড়ে রেখেছে, খুলতে দিচ্ছে না এটা। তাই এটাই খোলার জন্য আমাকে যথেষ্ট গায়ের শক্তি ব্যবহার করতে হয়েছে। দেখছি কীভাবে পুরোপুরিভাবে খোলা যায়, তারপরে ভিডিওটা আগে করছি। ও আচ্ছা, সরি, আমি এখানে ঠিক বুঝতে পারলাম না, এখন এই মুহূর্তে খেয়াল করলাম যে এই স্টিকারটি খোলার পরে এখানে কোনো একটা স্ক্রু লাগানো রয়েছে। ওই স্ক্রুটা খুলতে হবে। ওই স্ক্রুটা না খোলা পর্যন্ত এটার সাথে এটা আলাদা হবে না। এই স্টিকারটা লাগানোর ফলে আমি ঠিক বুঝতে পারছিলাম না, আসলে কোনোদিন খোলেনি তো, এটা প্রথমবার। তাই ভালো করে খেয়াল করার পরে মনে হলো এখানে কোনো একটা স্ক্রু রয়েছে। এখানেও একটা স্টিকার দেখতে পাচ্ছি, স্টিকারটাকে ওঠানোর চেষ্টা করি। হ্যাঁ, ঠিক যাই ভেবেছিলাম তাই। দেখুন, এই স্টিকারটি, একটা ছোট স্টিকার রয়েছে, যেটা প্রথম স্টিকারটা হাঁটানোর পরে অর্থাৎ সরানোর পরে একটা ছোট
স্টিকার দিয়ে ঢাকা ছিল, যার কারণে বোঝা যাচ্ছিল না যে এখানে ওটা স্ক্রু রয়েছে। ঠিক আছে, আমরা এই স্ক্রুটাও খুলে নিচ্ছি। হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছেন পুরো হার্ড ডিস্কটা খোলা হয়ে গিয়েছে। হার্ড ড্রাইভটা খোলার পরে ভিতরের যে কন্টেন্ট অর্থাৎ জিনিসগুলো দেখতে ঠিক খানিকটা এইরকম। এখানে একটা ডিস্ক দেখতে পাচ্ছেন, যেটার মূলত মেন কাজ রিড করা। এই ডিস্কটা ঠিক এইভাবে কাজ করে, দেখতে পাচ্ছেন। খুব সম্ভবত এটা ব্যাকে ঘুরছে আর এটা সঠিকভাবে ঘুরছে, যার কারণে কাঁটাটা ঠিক দেখুন একটা আওয়াজ করছে। স্যাক 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 করে। তো ও এই কাঁটাটা এইভাবে যখন কাজ করে, খুব সম্ভবত তখনই ডেটাগুলো যে স্টোর থাকে সেই ডেটাগুলো আমরা দেখতে পাই। আর এটা নর্মালি ফ্রি হয়ে যাচ্ছে। যখনই আমরা এই উল্টো দিয়ে ঘুরোচ্ছি, একটা খ্যাস খ্যাস করে আওয়াজ হচ্ছে, তখনই খুব সুন্দর ডেটাগুলো কাজ করে। আর এই ডিস্কটির মধ্যে সমস্ত ডেটা আমাদের রাখা থাকে। এই হার্ড ডিস্কটি পুরোপুরিভাবে খোলার পূর্বে আমি যে বলেছিলাম যে আঠা দিয়ে লাগানো রয়েছে, অ্যাকচুয়ালি এটা খোলার পরে দেখতে পাচ্ছি আঠা না, এটা এক রকমের রাবার, যেটা ভালোভাবে হার্ড ডিস্কটাকে চেপে রেখেছিল, যাতে কোনো রকমভাবে ধুলোবালি এর ভেতরে প্রবেশ না করে। ধুলোবালি প্রবেশ করা মানেই এই হার্ড ড্রাইভের ভেতরে এই যে সিডি ডিস্কটি দেখতে পাচ্ছেন, এটি কাজ করবে না। আর এটি হচ্ছে মূলত ডেটা সেভ করে রাখার মেন ডিস্ক, অর্থাৎ হার্ড ডিস্কের মেন সিডি ড্রাইভ। তো সিগেট কোম্পানির পুরনো একটা হার্ড ড্রাইভ আমি পেয়েছিলাম, আমি জানতাম না এর ভেতরে কী রয়েছে। তো ভিডিওটি করার উদ্দেশ্য একটাই ছিল, যে আমার দেখার ইচ্ছে ছিল যে হার্ড ড্রাইভের ভেতরে কী রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি হার্ড ড্রাইভটির ভেতরে কী রয়েছে এখন, আর আপনারাও আশা করি ভিডিওটির মধ্যে কী আছে দেখতে পাবেন। ভিডিওটি বড় না করে আমি এখানে সমাপ্ত করলাম।